হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই ব্লগে আমরা এখন যাচ্ছি স্বামীনারায়ণ মন্দিরে। স্বামীনারায়ণ মন্দিরটা কলকাতা থেকে খুব সামনেই পড়ে। আমি যাচ্ছি গাড়ি নিয়ে, আপনারা চাইলে ট্রেনে করেও যেতে পারেন। ট্রেনে করে যেতে গেলে শিয়ালদহ স্টেশন থেকে বজবজগামী যে কোনো ট্রেনে উঠে মাঝেরহাট নামবেন। ওখান থেকে ডায়মন্ডহারবারগামী যে কোনো বাসে উঠলেই পৈলার মন্দির চলে যাবেন। সো আমি যাচ্ছি গাড়িতে করে কলকাতার সাইট সিন দেখতে দেখতে। খুবই সুন্দর লাগছে। আমার যেতে সময় লাগবে 2 ঘন্টা। সো চলো নিয়ে যাই তোমাদেরকে পৈলান মন্দির। চলো, পৈলানের সব থেকে বিখ্যাত মন্দির স্বামীনারায়ণ মন্দির। আর এটা পার্কিং সাইট, যেহেতু আমরা গাড়িতে এসেছি। সো এটা পার্কিং, অনেক বড় পার্কিং আছে, তোমরাও গাড়ি নিয়ে আসতে। গাইজ, আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে মন্দিরের দর্শনে। গাড়ি রেখেছে ওই যে আমাদের গাড়ি। সো চলো। সো গাইজ, আমরা চলে আসলাম এখন স্বামীনারায়ণ মন্দিরে। এটা মন্দিরের সময়সূচি, কোন সময় খোলে। সো সময়সূচিটা দেখে নিও তোমরা। বিকেল 4টের সময় থেকে 8টা অবধি, আর সকালে খোলে 7:30 থেকে 12টা অবধি। এই সময় তোমরা স্বামীনারায়ণ মন্দিরে আসলে মন্দিরের গেট উন্মুক্ত থাকে। মন্দিরটা 2014 সালে নির্মিত হয়েছে। পাথর, রাজস্থানের বেলে পাথর দিয়ে পুরো মন্দিরটা নির্মিত। তো মন্দিরটা সত্যিই অপূর্ব সুন্দর। দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি এটা। মন্দিরের দুপাশ থেকে সবুজ গাছ, সুন্দর দুপাশ থেকে গাছ সারি সারি, কিলার মতো এত সুন্দর পরিবেশ। আর মাঝখানে স্বামীনারায়ণের মেন মন্দির, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। সত্যি মন্দিরটা অপূর্ব সুন্দর, না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। সো আমি এসে এখানে ছিলাম। বিশ্বাস আর সৌন্দর্যের অভূতপূর্ব মেলবন্ধন এই স্বামীনারায়ণ মন্দির। এই মন্দিরটি কলকাতার খুবই কাছে অবস্থিত বলে বহু দূর দূরান্ত থেকে এই মন্দিরে সবাই দর্শন করতে আসে। সো এই মন্দিরে দেখার মতো কিছু জিনিস আছে, সেটা হলো গিয়ে এই মন্দিরের কারুকার্য। আর এই মন্দিরের এত সুন্দর সুবিশাল জায়গা নিয়ে তৈরি। তো চলো দেখা যাক এই মন্দিরটা। আজকে আমার ভিডিওতে তোমাদেরকে এই মন্দিরটা তুলে ধরি। কিছু খেয়ে নেওয়া যাক, তারপরে তোমাদেরকে মন্দিরটা পুরো ঘুরে দেখাবো। চলো মন্দিরের ক্যান্টিনে। এবারে কিছু খেয়ে নেওয়া যাক। চলো মন্দিরের ক্যান্টিনে কিছু খাওয়া যাক। এখানে নিরামিষ পাওয়া যায়। মশলা দোসা নিয়েছি, আমরা ইচ্ছা করলে এই খেয়েও নিলাম। এখানে খাওয়ার জায়গা আছে বসে। তো এবারে একটু মন্দিরটা পুরো ঘোরা যাক। হালকা ঘুরেছি। পেছনে সবাই বসে আছে বিকেলবেলা করে। এখানে 4টের সময় খোলার পর থেকে এখানে প্রচুর ভিড় হয়, দেখার মতো। সে দেখবে মন্দিরের প্রবেশপথে ভগবান স্বামীনারায়ণের বড় মার্বেল পাথর নির্মিত চরণ রয়েছে। সো এই মন্দিরটা পুরো রাজস্থানী বেলে পাথর দিয়ে তৈরি। মন্দিরের দুপাশে দেখছো এরকম সুন্দর বসার জায়গা করা আছে। এখানে তোমরা এসে বসেও টাইম কাটাতে পারো, অনেকে মিলে সুন্দরভাবে বসে। এটা মন্দিরের প্রবেশপথ। এই প্রবেশপথে দুপাশ থেকে সুন্দর সাজানো গাছ আর স্ট্যাচু দিয়ে। আর এটা হলো মন্দিরের উন্মুক্ত দুপাশ। এই দুপাশে সবুজ আর সুন্দর সুন্দর নির্মিত পাথর দিয়ে তৈরি জিনিসগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগবে। তো এটা হলো মন্দিরের প্রবেশপথ। এই প্রবেশপথ থেকে তোমরা এসে সোজা এই মন্দিরে ঢুকবে। তো আমি ক্যামেরাটা যেহেতু সাইড থেকে করছি, ওইখানটায় একদম মোবাইল ক্যামেরা নিষিদ্ধ আছে নিয়ে যাওয়া। তো আমি সাইড থেকে পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর দৃশ্য দেখো। মন্দিরের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধ করছে। এই মন্দিরের প্রত্যেকটা কারুকার্য দেখে সত্যি মন্দিরটা সত্যি অপূর্ব সুন্দর। পাশ থেকে সুন্দর বসার জায়গা করা আছে এখানে। তো কত সুন্দর
ভগবান শ্রী স্বামীনারায়ণ মন্দিরের এই যে মন্দিরটা তৈরি আমাদের কলকাতার খুবই কাছে। তো তোমরা সবাই একবার এসো, মন্দিরে আসলে তোমাদের সত্যিই ভালো লাগবে। দেখার মতো মন্দির। আমরা একবার অন্তত এই হিন্দু মন্দিরে এসে তোমরা দেখো কেমন লাগে। আমার তো সত্যি অপূর্ব সুন্দর লেগেছে। হ্যালো গাইস, স্বামীনারায়ণ মন্দির ঘোরা হলো। তো আমার পেছনে দেখছে এখন 5:30 বাজে, আমরা 4টায় ঢুকেছি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বিকেলবেলা 4টায় গেট খুলেছে, অনেক লোকের সমাগম, ভর্তি লোক আছে। সন্ধ্যেবেলার ভিউটা নেবো ভাবলাম, কিন্তু বাট আমাদের বাড়িটা অনেক দূরে, তো দেরি হয়ে যাবে যেতে। তো আর একদিন আসবো সন্ধ্যাবেলার ভিউটাও দেখতে। তো আমার পেছনে আছে স্বামীনারায়ণ মন্দির, গেটে আমাদের গাড়ি ওখানে রাখা আছে। তো চলো, তোমাদেরকে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ। আর ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে কমেন্ট করো, আরও উৎসাহিত হব ভিডিও বানাতে। তো এই জন্যই বলা। এটা আমরা গেটের দিকে যাচ্ছি এখন। ওই দেখো আমার পেছনে একটা মেন গেট, আমরা গাড়ি নিয়ে এসেছি। এই দেখো টাইমিংও দেওয়া আছে, টাইমিংয়ের চার্টটা তোমাকে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, ওকে, বাই বাই।